সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ, দেখার মতো, মন জুড়িয়ে যাওয়ার মতো গম্বুজগুলো উপরে। ওইটা মোগল আমলের একটি ডিজাইনে অনেক বিখ্যাত, অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদটি ডিজাইন করেছেন একজন হিন্দু। ভিউয়ার্স, আজ এমন একটি মসজিদ নিয়ে এসেছি আপনাদের সামনে। সেই মসজিদটি দেখলে অনেক মন জুড়ে যাওয়ার মতো একটি মসজিদ। বাহিরে যেমন সুন্দর, ভিতরে তেমন সুন্দর। আর এই মসজিদের ডিজাইন নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল জাগে। আর এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত কিছু মসজিদের মাঝে অন্যতম একটি। আশা করি এই মসজিদের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মনের সুন্দর মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন কেমন হয়েছে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলেন আজকের এই ভিডিওটি এবং আপনাদের সামনে এই মসজিদের সৌন্দর্যটি তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এমন একটি মসজিদ নিয়ে এসেছি আপনাদের সামনে। ওইটা সিলেট জলালপুরে পড়ছে। ওইটা এরিয়াটা হচ্ছে খাদিপুর। অনেক বিখ্যাত, অনেক সুন্দর একটি মসজিদ। আর এই মসজিদটি ডিজাইন করেছেন একজন হিন্দু ইঞ্জিনিয়ার এবং ওনার নাম হচ্ছে অলোক বাবু। এটা যে ডিজাইনটা করেছেন অনেক সুন্দর একটি ডিজাইন করেছেন এবং আমার মনে যে একটা প্রশ্ন জেগেছে, আমরা হিন্দু মুসলিম মিলে অনেক সময় অনেক ঝগড়া, অনেক বিভ্রান্ত, অনেক কিছু আমরা ছড়াই। আসলে একজন হিন্দু হয়ে এত সুন্দর একটি মসজিদের ডিজাইন করে দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় কথা, মানুষত্ব যেটা। তাহলে এতে বোঝা যায় যে আমরা কিছু কিছু মানুষ আছি, আমরা হিন্দু মুসলিম নিয়ে একটা ব্যবসা করি। আসলে সেই ব্যবসাটা বন্ধ করে দেওয়া উচিত এবং সবাই মিলেমিশে থাকা উচিত। এবং দেখেন অনেক সুন্দর একটি মসজিদ আমার পিছনে আছে এবং এটা কি দেখলে কেউ বুঝতে পারবে যে একজন হিন্দু এই মসজিদের ডিজাইনটা করেছেন। আসলে এটা কল্পনার বিষয়। তাহলে চলেন এই পুরো একটা ভিডিও জুড়ে এনজয় করেন। অনেক সুন্দর একটি মসজিদ আমরা উপহার দিতে যাচ্ছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মনের মতামতটি জানিয়ে দিবেন যে হিন্দু মুসলিম হয়ে কীভাবে মিলেমিশে থাকা যায়। এটাই আসলে অনেকে বলবেন না উনি তো টাকার জন্য করেছেন, ওনার একটা পেশা। হ্যাঁ, পেশা হলে তো উনি তো হিন্দু হলে তো একটা মসজিদের ডিজাইন করতে পারতেন না, তাই না? তারপরেও উনি একটা মসজিদের ডিজাইন করে দেখিয়ে দিচ্ছেন আমাদেরকে। অনেক সুন্দর ওনার কাজ। উনি অনেক নামী একজন ইঞ্জিনিয়ার, উনি সিলেটের অনেক বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার অলোক বাবু। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক এখান থেকেই। ভিউয়ার্স, আমরা এখন চেষ্টা করব ভিতরে যাওয়ার। আমরা বাইরে যতটুকু এভাবে চার তরফে চারপাশেই এইভাবে গম্বুজ আছে, ভিতরে ঢোকার গেট আছে।
আর বাইরের সিঁড়িগুলো অনেক সুন্দর। আসলে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব এবং ভিতরের দৃশ্যটি কীরকম সেটাও দেখানোর চেষ্টা করব। এবং তার আগে আমরা বলে দিচ্ছি যে এখানে দেখেন অজুখানা এবং অনেক সুন্দর একটি অজুখানার স্থানটি অনেক সুন্দর এবং এখানে যারা অজু করেন খুবই সুন্দর পরিবেশ এবং ওইখানে কীভাবে পানি ছাড়া যাবে না ছাড়া যাবে সেটাও বলে দেওয়া আছে এবং অনেক সুন্দর একটি মসজিদ আমার দেখা মতে। ভিউয়ার্স, এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইডের গেট এবং দক্ষিণ সাইড, উত্তর সাইড, পূর্ব সাইড এই তিনটি গেট দেখতে এত সুন্দর, বোঝাই যায় না কোনটি পূর্ব সাইড এবং কোনটি উত্তর সাইড, দক্ষিণ সাইড। ভিতরে ঢোকার গেটটি এত সুন্দর, দেখেই মনটা একদম মুগ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, এই মসজিদের ডিজাইনগুলো দেখে মোগল আমলের কথা মনে পড়ে যায়। মোগলরা যেভাবে সুন্দর নকশা করতেন ঠিক সেই রকমই একটি মসজিদের ডিজাইন করা হয়েছে নকশাগুলি। ওইটা মার্বেল পাথর থেকে শুরু করে টাইলস এবং অ্যালুমিনিয়ামের যাবতীয় যতগুলো কাজ হয়েছে সবগুলাই হচ্ছে বাইরা দেশি, বাংলাদেশি প্রোডাক্ট ওই মসজিদে ইউজ করা হয় নাই তেমন একটি। ভিউয়ার্স, আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো এবং আমি মসজিদের পূর্ব পাশের দরজা দিয়ে আমি মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করব এবং আপনাদেরকে সেখানের ভিতরের সৌন্দর্যটি তুলে ধরার চেষ্টা করব। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মসজিদের ভিতরটি আমাকে মুগ্ধ করে দিয়েছে। এত সুন্দর একটি মসজিদের ভিতর আমি এই প্রথমবার দেখতেছি, আমার কাছে তা লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা নিশ্চয়ই অনেক মসজিদ দেখেছেন, মসজিদের ভিতর দেখেছেন, বাহির দেখেছেন, কিন্তু এরকম হয়তো কোথাও দেখেননি, হয়তো বা দেখে থাকবেন, কিন্তু আমার কাছে এই প্রথমে এত সুন্দর এর ভিতরের দৃশ্যগুলি এবং ভিতরের কাজগুলি, মোজাইকগুলো যে লাগানো হয়েছে, মার্বেল পাথরগুলো যে লাগানো হয়েছে এত সুন্দর, তখন আমাকে অনেক ধন্য মনে হয়েছে যে আমি মুসলিম জাতি হিসাবে আমি ধন্য যে এত সুন্দর একটি মসজিদের ভিতরে আমি প্রবেশ করেছি এবং আমার মুসলিম জাতির জন্য এত সুন্দর একটি মসজিদ এই এলাকাতে হয়েছে সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভিউয়ার্স, মসজিদের ভিতরের দৃশ্যগুলো দেখানো হয়ে গিয়েছে, এখন আশা রয়ে গেছে মনে মসজিদের ছাদটি কেমন দেখতে। তাহলে চলেন আমরা এখন মসজিদের ছাদে যাব এবং ছাদে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানের গম্বুজগুলি দেখতে কীরকম।
ভিউয়ার্স, এটা হচ্ছে মসজিদের ছাদে ওঠার জন্য সিঁড়ি, তবে এটা আমাকে নিরাশ করেছে, এতটুকু মুগ্ধ করতে পারেনি। এত সুন্দর একটি মসজিদ এবং এটা মসজিদের পশ্চিম সাইড, তবে এটা ছাদে ওঠার জন্য আর সুন্দর একটি সিঁড়ি হলে হয়তো আরো ভালো লাগতো এবং দেখতে অনেক সুন্দর হইতো। দেখেন মসজিদের উপরে গম্বুজগুলো কত সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ, দেখার মতো, মন জুড়িয়ে যাওয়ার মতো গম্বুজগুলো উপরে। ওইটা মোগল আমলের একটি ডিজাইনে মসজিদগুলা করা হয়েছে, আর এই ডিজাইনটাই করেছেন একজন হিন্দু ইঞ্জিনিয়ার। আমি ওনার নাম বলেছি অলোক বাবু, উনি সিলেট কাস্ট করে থাকেন, ওনার বাসা, এবং ওনার হাত ধরে এই ডিজাইনটি করা হয়েছে এবং নিজ হাতে উনি ডিজাইনটা করে দিয়েছে মুসলিম জাতির জন্য। আসলে এটাই সবচেয়ে বড় কথা, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে দাঙ্গা করি, ফাসাদ করি, কিন্তু এগুলা হচ্ছে সাধারণ ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন তাদের জন্যই দাঙ্গা ফসাদ, কিন্তু প্রকৃত হিন্দু মুসলিম যারা আছে তারা এইসব নিয়ে দাঙ্গা ফসাদ করে না। এবং একজন হিন্দু এত সুন্দর একটি মসজিদের ডিজাইন করে দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় একটা কথা। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর গম্বুজগুলি। এবং আমি মসজিদের উপর থেকে আমি বাইরের চারপাশটি একটু দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, এই মসজিদে যাতায়াতের যে রাস্তাটি আছে, বাংলাদেশের যেই প্রান্তে তাকে হন না কেন, যদি আপনি সিলেট আসেন এবং সিলেট থেকে বাস টার্মিনাল থেকে 1 থেকে 150 টাকা আপনি সিএনজি রিজার্ভ করে যাইতে পারবেন। আর যদি আপনি রেলগেট অথবা চাঁদনীঘাট থেকে সিএনজিতে উঠেন, তাহলে সেখান থেকে লোকাল গাড়িতে গেলে 25 টাকা থেকে 30 টাকা আপনার জনপ্রতি ভাড়া লাগবে, এবং সেখান থেকেও গেলে 100 টাকা 130 150 টাকার ভিতরে আপনারা যাইতে পারবেন। তবে কোনো ক্ষেত্রে ভাড়া ওঠানামা করে, সেটা সময়ের ব্যাপার। এবং ওইখানে যেতে হলে আপনাকে সিলেট, জালালপুর এবং গড়পুর এই রোডের গাড়িতে উঠতে হবে, এবং আপনাকে বলতে হবে আমি খাদিপুর জামি মসজিদের সামনে নামবো, এবং মেইন রোডের সঙ্গেই মসজিদটি লাগানো, মসজিদের বাউন্ডারি মেইন রোডের সঙ্গেই লাগানো, তাই মসজিদটি খুব সহজে পেয়ে যাবেন, এবং খাদিপুর বললেই সেখানে আপনাদেরকে নামিয়ে দেবে। আশা করি আপনাদের সুবিধার অর্থে আমি যতটুকু সম্ভব হয়েছে তথ্যটি দিয়েছি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং আমি এখন বিদায় নিচ্ছি সিলেট জালালপুর খাদিপুর জামি মসজিদ থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর মতামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।